শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় নেকির কাম, সবচেয়ে বড় ভালো কাজ 1970 সালে নির্বাচনের আগে তিনি ইশতেহার দিয়েছিলেন। আর সেই ইশতেহারে গোটা জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তিনি করবেন না। শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন যে আপনারা আমার নৌকা মার্কায় সিল মারেন। কয় সিল মারলে কি করবেন? তিনি ওয়াদা করলেন আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এই পাকিস্তান শুরু যখন হয় 47 সালে, শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগার, তখন তিনি মুসলিম লীগ করেন আর এই ঘুরে ঘুরে এই ক্যাম্পাস করেন যে ক্যাম্পাস এখন আমি করতেছি। ইমান ছিল কিছু, এজন্য তারাও চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রের শাসন হবে আল কোরআনের শাসন, সে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামের সংবিধান, সে রাষ্ট্রে চলবে একমাত্র আল্লাহর আইন। ভেঙে ফেলো পাকিস্তান, টুকরো করে দাও পাকিস্তান, খান খান হয়ে যাক গাদ্দারির পাকিস্তান। আল কোরআনের রাজ কায়েম করবার স্বপ্ন দেখিয়ে মুসলমানদের অজস্র রক্ত আর জীবনের উপর দাঁড়িয়ে যারা কোরআনের শাসন কায়েম করার কথা বলে পাকিস্তান এনেছিল, 24 বছর পর্যন্ত গাদ্দারি করবার কারণে জাতি তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহর অভিশাপে ভেঙে টুকরো হয়ে গেল সেই অভিশপ্ত দেশ। পাকিস্তান ভাঙলো। এই পাকিস্তান শুরু যখন হয় 47 সালে, শেখ মুজিবুর রহমান সাহেব তখন মুসলিম লীগার, তখন তিনি মুসলিম লীগ করেন আর এই ঘুরে ঘুরে এই ক্যাম্পাস করেন যে ক্যাম্পাস এখন আমি করতেছি। ইতিহাস পড়েন, বেশি না শেখ মুজিবুর রহমান সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ইতিহাস পাবেন যে কিভাবে তারা মুসলিম লীগের জন্য কাজ করেছেন, কিভাবে তারা পাকিস্তানের জন্য কাজ করেছেন। কারণ তখন তাদের ভিতরে কিছু ঈমান আমল ছিল, ঈমান ছিল কিছু, এজন্য তারাও চেয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রের শাসন হবে আল কোরআনের শাসন, সে রাষ্ট্রের সংবিধান হবে ইসলামের সংবিধান, সে রাষ্ট্রে চলবে একমাত্র আল্লাহর আইন। 1970 সালে যখন পাকিস্তানিরা আস্তে 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 খালি ঘুরায় ঘুরায় আর কয় শিশু শিশু শিশু, 24 বছরের বুইরা খাটাস যখন আর বড় হলো না, তখন এই 1970 নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিলেন যে আপনারা আমার নৌকা মার্কায় সিল মারেন। কয় সিল মারলে কি করবেন? তিনি ওয়াদা করলেন আমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় নেকির কাম, সবচেয়ে বড় ভালো কাজ 1970 সালে নির্বাচনের আগে তিনি ইশতেহার দিয়েছিলেন। আর সেই ইশতেহারে গোটা জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তিনি করবেন না। আপনাদের কি মনে হয় বানায়া কথা বলতেছি? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন, দলিলে লেখা আছে আওয়ামী লীগের অফিস সেনা পুরাইছে, ইতিহাসটা আর পুরাই দিতে পারে নাই। ওই ধানমন্ডির 32 নম্বরও পুরাইছে, সুধা সদনে গিয়ে তালাশ করো। তোমাদের কাছে যে ইতিহাস আছে 1970 আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারে জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবে না। যদি এটা মিথ্যা হয়ে থাকে আমার এ কথা, যদি আমি কোনো অসত্য কথা বলে থাকি, কেউ প্রমাণ করতে পারে, হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। চ্যালেঞ্জ নিয়ে আসেন, আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আপনারা জাতির সঙ্গে এই কমিটমেন্ট করেছিলেন কিনা, এই ওয়াদা করেছিলেন কিনা? এরপরে জাতি কি করলো? মারলো বাক্স, খালি মাত্র নৌকা মার্কার বাক্স মারছিল, এমন সিল মারা মারলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল নৌকা, নৌকা জিতে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 25 মার্চ 71 সালের কালো রাত্রিতে বাংলাদেশের উপর হামলা করলো। 26 মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা আসলো। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবং তারা মোটামুটি ভালোই আপ্যায়ন করেছে। যতটুকু আমরা ইতিহাসে পাই, বন্দীও ছিলেন, আপ্যায়িতও ছিলেন। এরপরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন, মুক্তি পেয়ে সোজা গেলেন লন্ডনে। তারপরে তার দেখা হলো
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে বলে দিলেন, বাংলাদেশ যাইতাছস যা, তবে বাংলাদেশের সংবিধান কি হবে আমরা ভারত যেভাবে বলে দিব সেভাবেই তুমি সংবিধান তৈরি করবা। তিনি একটা চিরকুট ঢুকায় দিলেন, একটা চিরকুট মুজিব কোটের পকেটের মধ্যে। সেই চিরকুটের মধ্যে 4টা মূলনীতির কথা লিখে দিলেন। সেই 4 মূলনীতি ভারত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র নামক ভারত রাষ্ট্রের 4 মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশে 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরমতলে বলি দেওয়া হয়েছিল। মোহতারাম হাজিরিন, কথা পরিষ্কার। তিনি 70 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না, আর সংবিধানের মূলনীতি বানালেন ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি মতবাদ। তিনি আইন করলেন। কোরআন সুন্নাহর রাজনীতি, কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবার যে ইসলামী রাজনীতি, সেই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে সমস্ত ইসলামী সংগঠনগুলোকে ব্যান করে দিলেন। 72 এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব 70 নির্বাচনের আগে যেই ভালো কাজটা করেছিলেন, নেক কাজ করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। যেটা ভালো করছেন সেটা ভালো বলি নাই, সাক্ষী আছেন। 70 নির্বাচনের আগে তার ওয়াদার প্রশংসা করি নাই। তো ভালোটা শুধু ভালো খেলে ভালো লাগে না। শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবনের সবচেয়ে বড় ভুল করলেন 72 সালে। বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তিনি হত্যা করলেন। 71 জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াইয়ের চেতনাকে তিনি হত্যা করলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ধ্বংস করলেন। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রকে ভারতের গোলামে পরিণত করলেন। আর এইভাবে 71 চেতনাকে 72 চেতনার দ্বারা তিনি গিলে খেয়ে ফেললেন। এরপর থেকে 50 বছর বাংলাদেশের মানুষ 71 চেতনার নামক যেই যা ওষুধ খাইছে, এই সব বোতলের মধ্যে 72 চেতনা ছিল। 71 চেতনা ছিল না। 71 চেতনা কুফরি চেতনা ছিল না। 71 চেতনায় ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। 71 চেতনায় কোরআন সুন্নাহ বিরোধী কথা ছিল না। 71 চেতনায় ইসলামী রাজনীতির বিরুদ্ধে কথা ছিল না। এই সব ছিল 72 ভেজাল এবং শিরকি কুফরি চেতনার মধ্যে। তিনি তার এই ভুল, জীবনের শেষ ভুল, এই ভুলটাকে তিনি আর শুধরাতে পারেন নাই, বরং এই ভুলের খেসারত দিয়েছেন 75 সালের 15ই আগস্ট। ভুল করেছেন যেরকম, যত বড় অন্যায় করেছেন খেসারতটা ওরকমই দিয়েছেন। 75 পরে বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসলো। কুফরি ধর্মনিরপেক্ষতার জায়গায় সেখানে বসানো হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। এই কাজটা অনেক ভালো ছিল, কিন্তু কাজটা শুধু কথার কথাই রয়ে গেল। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে বাংলাদেশের পর থেকে কোনো আইন কানুন তৈরি হয় নাই। শুধু সংবিধানে ছিল। 2008 সালে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে সংবিধান থেকে ওই কথাটা আবার মুছে ফেললো, আবার আল্লাহর নাম মুছে ফেললো, আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে উপড়ে ফেলে আবার সেই ভারতের দালালি কুফরি সংবিধানের ধারা ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার 16 কলায় ভারতের সেবাদাসে পরিণত করলো।
এরপরের 15 বছর বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর 15 বছর, এরপরের 15 বছর বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়ার 15 বছর, এরপরের 15 বছর মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার 15 বছর, এরপরের আওয়ামী দুঃশাসন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার দুঃশাসন, এরপরের 15 বছর আওয়ামী দুঃশাসন বাংলাদেশ থেকে তাওহীদকে মুছে ফেলে শিরকের বিজয় প্রতিষ্ঠা করবার দুঃশাসন। কিভাবে তাওহীদের এক একটা সিম্বলকে, তাওহীদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপড়ে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শিরক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত ধোলাইপাড়ের মুসলমানদেরকে বলার দরকার নাই। এখানে বিরাট এক বেদি বানাইলো, আমরা তো জানিও না, হুজুরও মনে হয় জানতেন না, আপনারাই প্রথম আবিষ্কার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য। পরে খোঁজ নিয়ে জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হইতেছে বিদেশে, সেই দেবতা এনে বেদিতে বসাইবেন। আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছুটা আন্দোলন, আপনারা তো বুঝতে পারেন নাই যেটা কোন জায়গায় হাত দিছেন। স্থানীয় আলেম ওলামারা কিছুটা আন্দোলন করলো, এই তো লেগে গেল তাদের পিছনে মহাশক্তি। তখন এরা সব এলাকা থেকে ফেরারি, হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসেবে এই এলাকায়, বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ ঘেরায় শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। এরপরে বললাম আমরা জায়গায় জায়গায় কথা বললাম, যেই নাকি আমরা এই কথাগুলো বললাম মনে হলো ভীমরুলের চাকের মধ্যে ঢিল মারছি। খেপা উঠলেন তারা, ক্ষিপ্ত হলেন আমাদের বিরুদ্ধে, যুদ্ধ শুরু করলেন আমাদের বিরুদ্ধে। আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম? আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি? আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই? এটা হলো আমাদের অপরাধ। এই অপরাধে আমাদের 26 জন ভাইকে শহীদ করা হলো, এই অপরাধে প্রায় 2000 ওলামায়ে কেরামকে বন্দী করা হলো। 3 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো। যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কিনে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুড়ে এক দেশে পরিণত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল উলামায়ে কেরামের উপর রহম করুন, যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে, কারাগারের অন্ধকার 4 দেয়ালকে বরণ করে নিয়েছে, জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে, মূর্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই। আলহামদুলিল্লাহ সেই ধারায় আস্তে আস্তে আসলো শেষ পর্যন্ত 2024 সালের জুলাই মাস, আসলো আগস্টের 5 তারিখ। আল্লাহ পাক একটা বিপ্লব দিলেন, আবাবিলদের মাধ্যমে আসলো বিপ্লব। সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের দুপুর বেলায় যখন গোটা দেশ জানতে পারলো ফ্যাসিবাদী স্বৈরাচারী ভিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। মাত্র একটা ঘন্টা, মাত্র 1 ঘন্টা, কয় ঘন্টা? কোন আলেমের কিছু বলতে হয় নাই, কোন নেতার ঘোষণা দিতে হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই। আলহামদুলিল্লাহ কোন একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই। আমাদের কথা পরিষ্কার, হিন্দুরা মূর্তি বানাও মন্দিরের মধ্যে, সেখানে আমাদের কোনো বক্তব্য নাই, সেখানে কেউ হাত তুলতে যাবে না, সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল। কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারো বাপদাদার মূর্তি মানব না। কেউ মনে করতে পারেন
মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি? ওয়াল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলি না, আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন, মক্কার পবিত্র ভূমি থেকে 360টা মূর্তিকে তিনি নিজ হাতে ভূপাতিত করেছেন। সেই 360টার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও ছিল। আল্লাহর নবী নিজের বাপের মূর্তিটারে ছাড় দেন নাই, বরং অন্য মূর্তিগুলোকে ভাঙার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন, আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহর নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এই কুরাইশকে ধ্বংস করুক, অভিশাপ দিক তাদের উপর। যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন, আজ এই কুলাঙ্গারগুলো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি কলজায় আঘাত লাগছে। যখন জিজ্ঞেস করলাম যে আমার বিরুদ্ধে এত খেপছে কে, এই বেটি সারা দেশ আমার বিরুদ্ধে লাগাইছে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগায় লেলায় দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হয়েছে। শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুন প্রমোশন পাইছে। শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানিয়া আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশ পদক পেয়েছে। ডিআইজি সাহেবের নামটা বললাম না। পত্রপত্রিকায় এসেছে, পরিষ্কার শুনে রাখেন। আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে। জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল, এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল, তাকে 2021 সালের পুলিশ পদক দেওয়া হয়েছে। তারপরে ডিবির আরেকজন আপনার এডিসি, তার নামটাও বললাম না, সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে। শুধু আমার বিরুদ্ধে ভূমিকা রাখবার কারণে আমার জানা মতে তিনজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রমোশন হয়েছে। আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে। আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন, মিথ্যাচার করলেন, এই সব কিছু করলেন। আমি বুঝে পাই না যে আমি করলামটা কি, খেপছে কেন এত। পরে শুনলাম আমার একটা কথা নাকি তার কলজায় গিয়ে আঘাত করছে। আমি এক জায়গায় বলেছিলাম, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন, নিজের বাবার মূর্তি ভেঙেছেন। সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ নয়। নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া। যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবির অনুসারী হতে পারে না, তারা আবু জাহালের প্রেতাত্মা। এই কথাটা বলে ওনার কলজায় গিয়ে আঘাত লাগছে। আর এই জন্য আমার বিরুদ্ধে এত খেপছে। আর এই কারণে আমার জন্য ফুল 3 বছর প্লাস কারাগারের অন্ধকার ঘর বরাদ্দ রয়েছে। সবাই ছেড়ে দেয়, আমার কথা বলে শুনতেই পারে না। আল্লাহ যা করার করেছেন। বলতে চাই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল। এই সব করে করে বাংলাদেশটাকে, সেই যে আমাদের বাপদাদাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ইচ্ছা ছিল, আমরা একটা দেশ চাই, দেশটা ছোট হতে পারে, দেশটা গরিব হতে পারে, দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে, কিন্তু আমাদের আজীবন স্বপ্ন, আকাঙ্ক্ষা, হৃদয়ের লালিত 1000 বছরের স্বপ্ন, একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে, যেখানে রাজ হবে আল কোরআনের রাজ, যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে, এখন বাংলাদেশে একটা আওয়াজ, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার।
আরেকটা আওয়াজ, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম। বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি, এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ খেপছে, রাম মন্দির যারা করবে। তো এতদিন তো শুধু আমরাই বলেছি, এখন তো শুধু আমরা না, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও বুঝছেন, ধন্যবাদ। সবাইকে ডাকছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন। আমরা এই ঐক্যের খাতিরে, এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি। কোনো বিনিময় চাই না, কোনো হালুয়া রুটি চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দিতে আমাদেরকে বলবেন, হালুয়া রুটি আপনারা খায়েন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা দুটো, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও, সংবিধান সংস্কার করো। এই জায়গায় একটা কথা বলি, ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান, গাছের গোড়ায় শেকড়ের মধ্যে পানি ডালবেন আর উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে কোনোদিন বিষ বৃক্ষ মরবে না। যদি বিষ বৃক্ষ মারতে চান, শেকড় শুদ্ধ উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে। ভারত থেকে পাচারকৃত সেই ধর্মনিরপেক্ষতার কুফরি ধারা ভারতের দিল্লিতে পাঠিয়ে দাও। মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন করো, সেই ধারাটা হলো এই যে এই দেশে, শরীয়তুল্লাহর এই দেশে, শাহজালালের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা থাকবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। যদি এই দুটো কাজ করা যায়, তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেকড় সহ উপড়ে যাবে, বাংলাদেশের হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। আজ এমনি এমনি বলতেছি, ভালোয় ভালোয় কইতেছি, ভালোয় ভালোয় কইরা ফেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন না করলে হুজুর কি করবেন, শুনে রাখেন, পরিষ্কার ঘোষণা আমাদের। এই প্রজন্মের আবু সাঈদরা জালিমের বুলেটের সামনে কিভাবে বুক চিতিয়ে দাঁড়ায়। যদি এক ফ্যাসিবাদকে উৎখাত করবার জন্য আমার 2000 দামাল সন্তান জীবন দিতে পারে, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে 2 কোটি যুবক হাজির হবে, 2 কোটি যুবক জীবন দেবে। এই প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? এ জাতির যুব প্রজন্ম প্রস্তুত হচ্ছে। শুধু এখন আর মাদ্রাসা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আজ তাওহীদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে। বাংলা টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে, নতুন বিপ্লবের সেই বিপ্লবের রাজপথ বিনির্মাণ হচ্ছে। সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বিপ্লবের ঘোষণা বলেন, বিপ্লবের ঘোষণা, বিপ্লবের ঘোষণা। ইনশাআল্লাহ সাহস করে সামনে কদম উঠাও, বাতিল টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। তাওহীদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি, এটা যেন তাওহীদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয়।